আজকে আমরা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সারসাইজ 1.5। এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে নেব। এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের জানতে হবে বীজদ্বয় কী আর বীজদ্বয়ের প্রকৃতি কী। এর আরেকটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। ওটা না বুঝলে এই চ্যাপ্টারটা তোমরা কোনো কিছু বুঝবে না। তো লেটস স্টার্ট। এই অঙ্কটাতে কি বলেছে? এই অঙ্কটাতে বলেছে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি দুটি পরস্পরের অনন্যক। অনন্যক মানে কি আগে জানতে হবে। অনন্যক মানে হলো রেসিপ্রোকাল। এ বাই বি এর অনন্যক হবে বি বাই এ, মানে এ বাই বি এর রেসিপ্রোকাল হবে বি বাই এ। বোঝা গেল? ধরি একটি বীজ হলো আলফা, সুতরাং অপর বীজটি কি হবে? ওয়ান বাই আলফা। আমরা কি জানি? আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এখানে সি কোনটা? এটা হলো সি, এটা হলো পুরোটা হলো বি, আর এটা কি এ। তাহলে সি কোনটা? সি হলো এম প্লাস 7, এ কোনটা? বাই 4, তাই তো? এটা হলো বীজদ্বয়। বাট একটা বীজ কি ধরেছিলাম? একটা বীজ ধরেছিলাম আলফা, বিটার জায়গায় আরেকটা বীজ কি হবে? 1 বাই আলফা। তাহলে আলফা আর আলফা কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হলো? 1। এখানে হলো এম প্লাস 7 বাই 4। ক্রস মাল্টিপ্লিকেশান করলাম, কত হলো? 4 ইন্টু 1 4 হয়, এম প্লাস 7। তাহলে 4 মাইনাস 7 ইকুয়াল টু কত হলো? এম। তাহলে এম ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? -3। এটাই হলো অ্যান্সার। দেখো অঙ্কটাতে আছে বীজদ্বয় সমান, প্রমাণ করতে হবে 2b ইকুয়াল টু a প্লাস সি। তাহলে এই অঙ্কটাকে আমি একটু অন্যরকম করব। ধরি p ইকুয়াল টু b মাইনাস সি, q ইকুয়াল টু c মাইনাস এ, r ইকুয়াল টু a মাইনাস বি। আর p প্লাস q প্লাস r করবো, দেখি কত হয়। প্লাস এ মাইনাস এ কাটলো, মাইনাস সি প্লাস সি কাটলো, বি আর বি কাটলো, ইকুয়াল টু কত হলো? 0। তাহলে পি প্লাস কিউ প্লাস আর কত হচ্ছে? 0। এখানে আরেকটা স্টেপ হবে, সেটা পরে। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াবে পরে? এখানে এটাকে কি ধরেছিলাম? পি। তাহলে এটাকে লিখে দিই পি এক্স স্কোয়ার। এটাকে কি ধরেছিলাম? কিউ, কিউ এক্স। এটা কত? আর ইকুয়াল টু 0। এবার বলেছে বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান হলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে বি কোনটা? কিউ হলো বি, কিউ স্কোয়ার। 4 এ কোনটা? পি, সি কোনটা? আর ইকুয়াল টু 0। এবার এখান থেকে কিউ এর ভ্যালুটা এখান থেকে পুট করব। এবার এতটা তো করা ছিল। এবার কি? কিউ এর ভ্যালুটা বের করব। কিউ ইকুয়াল টু পি আর আর এদিকে চলে এলে মাইনাস পি মাইনাস আর, দুটোর থেকে মাইনাসটা যদি কমন নিই, মাইনাস কমন নিয়ে পি প্লাস আর। এখানে কিউ এর ভ্যালু পুট করব। কিউ এর ভ্যালু কি আছে? মাইনাস পি প্লাস আর তার হোল স্কোয়ার মাইনাস 4 পি আর ইকুয়াল টু 0। মাইনাস স্কোয়ার কী হবে? প্লাস পি প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস 4 পি আর ইকুয়াল টু 0। এবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা কত হবে? পি মাইনাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেয়ারপর পি মাইনাস আর ইকুয়াল টু 0। এটা কন্টিনিউ হবে এখানে। এখানে যদি এটাকে কন্টিনিউ করি, পি মাইনাস আর ইকুয়াল টু 0, তাহলে পি ইকুয়াল টু আর। পি এর ভ্যালু কত আছে এখানে? পি এর ভ্যালু বি মাইনাস সি। আর এর ভ্যালু কত আছে? আর ইকুয়াল টু এ মাইনাস বি। বিটা এদিকে নিলাম প্লাস বি, এ সি এদিকে এলো, সাইড সাইন চেঞ্জ হবে, সি। বি প্লাস বি 2b ইকুয়াল টু এ প্লাস সি। প্রুভড, প্রমাণিত, শেষ। এখানে কি বলেছে? একটি বীজ অপর বীজের দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac।
তাহলে একটি বীজ অপর বীজের দ্বিগুণ, মানে ওয়ান রুট ইজ টোয়াইস দ্য আদার। ধরি একটি বীজ হলো আলফা, সুতরাং অপর বীজটি হবে 2 আলফা। ওয়ান রুট ইজ আলফা, আদার রুট ইজ 2 আলফা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, মাইনাস বি বাই এ। বাট এখানে আলফার তো আলফা আছে, বিটার জায়গায় কি লিখবো, বিটার জায়গায় লিখবো 2 আলফা। কেন, একটা বীজকে ধরেছি আলফা, অপর বীজকে ধরেছি 2 আলফা। তাহলে আলফা প্লাস 2 আলফা, 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। দেন আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 3a, ইকুয়েশন 1। আবার কি, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। বাট এখানে বিটার জায়গায় কি লিখবো, বিটার জায়গায় তো লিখবো 2 আলফা। দেন এটা হয়ে গেল 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এবার এখানে চোখ বন্ধ করে আলফার ভ্যালুটা পুট করে দাও। আলফার ভ্যালু কত আছে, মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। মাইনাস স্কোয়ার কি হবে, প্লাস বি স্কোয়ার, 3 স্কোয়ার 9 এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। দেন 2b স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে হলো 9 স্কোয়ার। এখানে এ আর একটা এ কেটে গেল। দেয়ারফর 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। প্রুভড, প্রমাণিত। এই অঙ্কটাতে দেখো কি বলেছে, এটা হলো অঙ্ক। এখানে বলেছে আলফা ও বিটা হলো দুটি বীজ, নির্ণয় করো আলফা মাইনাস বিটা। আলফা এন্ড বিটা 2 রুটস, ফাইন্ড আলফা মাইনাস বিটা। আমরা আলফা প্লাস বিটার ভ্যালু জানি, আলফা মাইনাস বিটার ভ্যালু তো জানি না। দেখি কি করে ফাইন্ড করা যায়, বাট যেটা জানি আগে সেটাই করি। আলফার বিটা যদি দুটি বীজ হয়, দুটি যদি রুট হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। বি কত, এখানে বি হলো মাইনাস 22, তাহলে মাইনাস 22। এ কত, এ কিছু নেই, কিছু নেই মানে কি হবে 1, হ্যাঁ, এ হলো 1, তাহলে হলো প্লাস 22 আলফা প্লাস বিটা। আর আলফা বিটা ইকুয়াল টু কত, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। সি কত আছে, সি হলো 105, এ কত 1, তার মানে 105ই হলো আলফা বিটা ইকুয়াল টু। তাহলে এটা আমরা পেলাম। আলফা মাইনাস বিটা ডিফাইন করতে বলেছে। আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার, এর ফর্মুলা হলো আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু কত আছে 22, হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার ভ্যালু কত 105। 22 এর স্কোয়ার কত, 22 এর স্কোয়ার হলো 2 টু দা 4, 484, 420, তো কত হলো 64 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। এটা হলো আলফা মাইনাস বিটা, তাহলে কত হবে রুট প্লাস মাইনাস রুট, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত প্লাস মাইনাস 64। 64 কি হয় 8, 8 8 64 হলো। আলফা মাইনাস বিটার ভ্যালু কত বেরোলো প্লাস মাইনাস 8। এখানে বলে যে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। বলে সাম অফ 2 রুটস আর 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে এখানে দেখবো এটাকে আগে সিম্পলিফাই করতে হবে। কি করবো, এক্স মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2kx মাইনাস কে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। মাইনাস এক্স কমন নিলে থাকছে কত 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0। কি বলে যে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, মানে আলফা প্লাস বিটা কত 0, এটা গিভেন আছে। আলফা প্লাস বিটা মানে কত, আলফা প্লাস বিটা হলো মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এখানে বি কত আছে, এটা হলো পুরোটা বি মাইনাস নিয়ে, তাহলে
মাইনাস 1 প্লাস 2k। এ কত? কিছু নেই মানে 1। আলফা প্লাস বিটার ভ্যালু কত বলেছে? 0। মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 2k, তাহলে 1 এদিকে এলো, মাইনাস 1 ইকুয়াল টু 2k, তাহলে k ইকুয়াল টু -1/2, এটাই ভ্যালু। শেষ।